আমি চাই তুমি এখানেই থাকো। সে চেয়েছিল তুমি তাকে ভালোবাসো। আমি চাই তুমি আমার পাশে বসো। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিব, এবং প্রত্যেক ক্লাসের ন্যায় আজকের এই ক্লাসেও আরও কিছু সেন্টেন্স তোমাদেরকে শিখিয়ে দিব। তো মূল ক্লাসে যাবার আগে তোমরা আজকে যারা আমার এই ক্লাসে নতুন, তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা বলছিলাম, আমি চাই তুমি এখানেই থাকো, অর্থাৎ আমার চাওয়া যে তুমি এখানেই থাকো। আমি চাই না তুমি সেখানে যাও। সে চেয়েছিল তুমি তাকে ভালোবাসো। তো এই সেন্টেন্সগুলোকে এবার ইংরেজি তৈরি করব। আমি চাই তুমি এখানে থাকো, এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই ওয়ান্ট ইউ টু স্টে, থাকা, অবস্থান করা, টু স্টে হিয়ার। আই ওয়ান্ট ইউ টু স্টে হিয়ার, আমি চাই তুমি এখানে থাকো। তাহলে এই সেন্টেন্সটা তৈরি করতে গেলে শুরুতে নিয়ে আসতে হবে আমি চাই, আই ওয়ান্ট ইউ, আমি চাই যে তুমি কি করবে, টু স্টে থাকবে, অর্থাৎ এখানে টু নিয়ে আসতে হবে, তারপর ভার্বের মেইন ফর্ম। তাহলে আমি চাই তুমি থাকো, আই ওয়ান্ট ইউ টু স্টে। তাহলে আমি চাই তুমি বসো, আই ওয়ান্ট ইউ টু সিট, আমি চাই তুমি বসো। আমি চাই তুমি ঘুমো, তাহলে বলবো আই ওয়ান্ট ইউ টু স্লিপ, আমি চাই তুমি তার সঙ্গে কথা বলো, আই ওয়ান্ট ইউ টু টক টু হিম। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে আমরা এই জাতীয় প্রচুর সেন্টেন্স বলতে পারবো। জাস্ট আমাদের এখানে টু এর পরে যে ভার্বটি রয়েছে এখানে ভার্বটিকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা ভার্ব। আমরা যত ভার্ব এখানে অ্যাপ্লাই করব তত বেশি সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। তো এখানে ভার্বের মেইন ফর্মটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, একটু আলাদা। আমি চাই না তুমি সেখানে যাও। তো এই যে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, আমি চাই না। প্রথম সেন্টেন্সে আমি চাই তুমি এখানে থাকো, পরের সেন্টেন্সে বলছি আমি চাই না তুমি সেখানে যাও। তো এই সেন্টেন্সটাকে বলবো আই ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট ইউ, কি চাই না তুমি সেখানে যাও, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো দেয়ার, আমি চাই না তুমি সেখানে যাও, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো দেয়ার। এখানে সেন্টেন্সটা এরকমভাবে বললে হবে না, আই ওয়ান্ট ইউ ডোন্ট গো দেয়ার, এভাবে বললে কিন্তু সেন্টেন্সটি ভুল হবে। তো আমরা ডোন্ট এখানে আই এর পরে বলবো আই ডোন্ট ওয়ান্ট ইউ, কারণ আমি চাচ্ছি না, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো দেয়ার, আমি চাচ্ছি না তুমি সেখানে যাও বা আমি চাই না তুমি সেখানে যাও। তো এই স্ট্রাকচারকে ফলো করে এই রকম যত নেগেটিভ সেন্টেন্সগুলো রয়েছে আমরা বলতে পারবো। তো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু স্লিপ, আমি চাই না তুমি ঘুমো। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টক টু হিম, আমি চাই না যে তুমি তার সঙ্গে কথা বলো। তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করে এই রকম প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে, শুধু তোমাদের প্রচুর ভার্ব জানতে হবে। তো তার জন্য তোমাদের প্রতিনিয়ত তোমাদের স্ট্রক ওয়ার্ডস, যেটা ভোকাবুলারিকে স্ট্রং করতে হবে, এবং বিশেষ করে ভার্ব ওয়ার্ডসগুলো তোমাদেরকে বেশি করে পড়তে হবে। তাহলে তোমরা প্রচুর সেন্টেন্স বলতে পারবে, লিখতে পারবে। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, সে চেয়েছিল তুমি তাকে ভালোবাসো। তো এই যে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো পাস্ট টেন্সের গঠন অনুসারে আমরা তৈরি করব। সে চেয়েছিল, তো হি, এখানে ওয়ান্টেড জায়গায় আমরা বলবো ওয়ান্টেড, যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। হি ওয়ান্টেড ইউ, সে চেয়েছিল তুমি তাকে ভালোবাসো। হি ওয়ান্টেড ইউ টু লাভ হিম, হি ওয়ান্টেড ইউ টু লাভ হিম, সে চেয়েছিল তুমি তাকে ভালোবাসো। তো সে চেয়েছিল তুমি তাকে নিমন্ত্রণ করো, হি ওয়ান্টেড ইউ টু ইনভাইট হিম। তো এখানেও সেম, আমরা ভার্ব পরিবর্তন করলেই সেন্টেন্স তৈরি করতে পারবো যত খুশি। তো আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে আমি দেখাচ্ছি, এটা কথা বলার ধরন নয়,
মানে তুমি যেভাবে কথা বলছো এটা কথা বলার ধরন নয়, এটা বসার ধরন নয়, এ চেয়ারের উপরে পা তুলে বসে আছো এটা বসার ধরন নয়। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এটা বলার কথা বলার ধরন নয়, এই সেন্টেন্সটাকে আমরা বলবো বাবু দিস ইজ নট দ্য ওয়ে টু, তারপর নিয়ে আসবো এখানে আমরা ভার্বের মেইন ফর্ম। তো এটা কথা বলার ধরন নয়, এখানে ভার্ব হচ্ছে কথা বলা। সো দিস ইজ নট দ্য ওয়ে টু স্পিক, এটা কথা বলার ধরন নয়। এবার সেন্টেন্সটাকে আমরা একটু বাড়িয়ে বলতে পারি, বড়দের সঙ্গে কথা বলা এটা ধরন নয়। দিস ইজ নট দ্য ওয়ে টু স্পিক উইথ এল্ডার্স, বড়দের সঙ্গে এভাবে কথা বলার ধরন এটা নয়। তো নেক্সট সেন্টেন্সটি, এটা বসার ধরন নয়, এই যে চেয়ারের উপরে পা তুলে বসে আছো এটা বসার ধরন নয়। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ইজ নট দ্য ওয়ে, দিস ইজ নট দ্য ওয়ে টু সিট, এটা বসার ধরন নয়। তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করে এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি, সেই সেন্টেন্সগুলোকে তোমরা ইংরেজিতে বলার চেষ্টা করবে। তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি লাস্ট, যে আজকাল আমি ক্রিকেট খেলি না। আজকাল মানুষ তাড়াতাড়ি টাকা উপার্জন করতে চায়, বা আজকাল মানুষ তাড়াতাড়ি ধনী হতে চায়, আজকাল মানুষ একে অপরের উন্নতি সহ্য করতে পারে না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই রয়েছে আজকাল। তো আজকাল আমি ক্রিকেট খেলি না, তো এই সেন্টেন্সগুলো নর্মালি আমরা যেরকম বিভিন্ন টেন্সে গঠন করি সেই একই রকমভাবে গঠন করব, জাস্ট শুরুতে এখানে একটি ওয়ার্ড আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে আজকাল। তো তার জন্য আমাদের শুরুতে নিয়ে আসতে হবে নাও এ ডেজ, নাও এ ডেজ, আজকাল। তো মনে রাখতে হবে এটি একটি সিঙ্গেল ওয়ার্ড, নাও এ ডেজ। এখানে আমরা কোনো স্পেস দিব না, নাও তারপরে কোনো স্পেস হবে না, তো একসঙ্গে লিখতে হবে নাও এ ডেজ। নাও এ ডেজ আমি ক্রিকেট খেলি না, তো আই ডোন্ট প্লে ক্রিকেট। আজকাল আমি ক্রিকেট খেলি না, তো নাও এ ডেজ আই ডোন্ট প্লে ক্রিকেট, আজকাল আমি ক্রিকেট খেলি না। পরের সেন্টেন্সটি, আজকাল মানুষ তাড়াতাড়ি পয়সা উপার্জন করতে চায়, তার জন্য যে কোনো উপায়েই হোক বা যে কোনো ভাবেই হোক পয়সা উপার্জন তাড়াতাড়ি করতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? নাও এ ডেজ পিপল ওয়ান্ট টু আর্ন, উপার্জন করতে চায়। নাও এ ডেজ পিপল ওয়ান্ট টু আর্ন মানি কুইকলি, আজকাল মানুষ তাড়াতাড়ি পয়সা উপার্জন করতে চায় বা টাকা উপার্জন করতে চায়। তাহলে আজকের এই ক্লাসে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম, এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করবে। আর সেন্টেন্স তৈরি করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।